বাংলাদেশের চলচ্চিত্র জগতের আলোচিত সমালোচিত নায়িকা পরীমণি। কখনো অভিনয়, কখনো ব্যক্তিগত জীবন, আবার কখনো সামাজিক ইস্যু, প্রায়ই শিরোনামে থাকে তিনি। কিন্তু এবার যে খবর সামনে এসেছে তা শুধু আলোচনার নয়, বরং ভয়ঙ্কর ও উদ্বেগজনক। সম্প্রতি পরীমণি অভিযোগ করেছেন তিনি হত্যার হুমকি পাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্যক্তিগত মেসেজের মাধ্যমে নাকি একাধিক ব্যক্তি তাকে সরাসরি প্রাণনাশের হুমকি দিচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর শোবিজ অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরীমণি আবেগ ঘন কণ্ঠে বলেন, আমি একজন মা, একজন মানুষ, শুধু একজন অভিনেত্রী বলেই কি আমার জীবনের কোনো মূল্য নেই? প্রতিদিন এমন মেসেজ পাচ্ছি যেখানে লেখা তোমাকে মেরে ফেলবো, তুমি বাঁচবে না। তার ভাষ্য মতে হুমকিগুলো শুধু ট্রল বা গালি নয়, বরং নির্দিষ্ট পরিকল্পনার ইঙ্গিতও দেয়া হয়েছে। এই ঘটনায় পরীমণির ভক্তরা যেমন শঙ্কিত তেমন ক্ষুব্ধ। ফেসবুক, ইনস্টা লিখেছেন, এটা আর মজা নয়, এটা সিরিয়াস ক্রাইম। একজন নারীর নিরাপত্তা এভাবে হুমকির মুখে পড়তে পারে কিভাবে? পরীমণি জানিয়েছেন তিনি বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছেন এবং প্রয়োজন হলে জিডিও মামলা করবেন। তার ভাষায়, আমি ভয় পাচ্ছি না, কিন্তু সতর্ক হচ্ছি, আমার সন্তানের জন্য, আমার পরিবারের জন্য। শোবিজ সংশ্লিষ্ট অনেকে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। কয়েকজন পরিচালক ও অভিনেতা বলেছেন, সোশ্যাল মিডিয়ায় ট্রল এক জিনিস, কিন্তু হত্যার হুমকি মানে সেটা সরাসরি অপরাধ। মনোরোগ বিশেষজ্ঞদের মতে জনপ্রিয় মানুষদের বিরুদ্ধে এ ধরনের হুমকি অনেক সময় মানসিক বিকারগ্রস্ত বা চরম বিদ্বেষপ্রবণ ব্যক্তিদের কাছ থেকেই আসে, কিন্তু তাতে ঝুঁকি কমে না, বরং বিষয়টি আরো গুরুত্বের সঙ্গে দেখা দরকার। পরীমণির জীবন এমনিতে বিতর্কে ভরা, কখনো আইনি জটিলতা, কখনো সংসার ভাঙা, কখনো মিডিয়ার সঙ্গে দ্বন্দ্ব, সব মিলিয়ে তিনি সবসময় স্পটলাইটে। কিন্তু এবার বিষয়টি তার ক্যারিয়ার নয়, বরং তার জীবন ও নিরাপত্তা নিয়ে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এটা কি শুধু অনলাইন হুমকি, নাকি এর পেছনে বাস্তব কোনো ষড়যন্ত্র আছে? ভক্তদের দাবি দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত করা হোক, কারণ জনপ্রিয় নায়িকা হলেও পরীমণি সবার আগে একজন নারী, একজন মা, একজন নাগরিক। তার নিরাপত্তা নিশ্চিত করা শুধু তার ব্যক্তিগত বিষয় নয়, এটা সমাজেরও দায়। শেষ পর্যন্ত পরীমণির কথাতেই ফিরে যাই, আমি লড়াই করছি, করব, কিন্তু আমি চাই না এই দেশে একজন নারীকে বাঁচতে ভয় পেতে হোক।